নুসরাত ফারিয়ার পর এবার গ্রেপ্তার হলেন গায়ক নোবেল। নারী নির্যাতনের মামলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া আলোচনা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। একসময় সম্ভাবনাময় তারকা হিসেবে উদিত হয়েছিলেন নোবেল। 2018 সালে ভারতের জি বাংলা টিভি রিয়েলিটি শো সারেগামা পাতে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর ভারতীয় সঙ্গীত শিল্পী ও প্রযোজক অনুপম রায়ের তোমার মনের ভেতর যাই গানে দুই বাংলার শ্রোতা মনে দারুণ সাড়া ফেলেন, পান ব্যাপক জনপ্রিয়তা। তবে সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে নোবেলের খারাপ ব্যবহারের কারণে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, স্টেজে মাইক্রোফোন ভাঙা, স্টুডিওতে গিটার ছুঁড়ে ফেলা, আয়োজকদের সঙ্গে অশোভন আচরণ সবই তাকে বারবার সমালোচনার কেন্দ্রে নিয়ে আসে। ব্যক্তি জীবনের টানাপোড়েন, প্রথম স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে বিচ্ছেদ ও পারস্পরিক অভিযোগ, মাদকাসক্তি ও রিহাবে যাওয়া, সামাজিক মাধ্যমে গাঁজা সেবনের ছবি প্রকাশ, এমনকি জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো বিতর্কিত মন্তব্য করেন এই শিল্পী। তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। এরপর মোটামুটি গা ঢাকা দেন তিনি। তবে সব ভুলে এ বছর শাকিব খান অভিনীত বরবাদ সিনেমায় মহামায়া গানে কণ্ঠ দিয়ে আবারও আলোচনায় আসেন এই নোবেল। আবারও ভাসতে শুরু করেন শ্রোতা ভালোবাসায়। এরপরই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন তিনি। ইডেন কলেজের এক ছাত্রীকে নোবেল গত 7 মাস ধরে ধর্ষণ করে আসছিলেন এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় নোবেল এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। পরে ওই নারী থানায় অভিযোগ করেন, যা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে নথিভুক্ত হয়। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ডেমরা থানার ওসি জানিয়েছেন, আপাতত রিমান্ডের আবেদন করা হয়নি, তবে পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনায় রয়েছে। যে শিল্পী একসময় মঞ্চ মাতিয়েছেন তিনি এখন অভিযুক্ত ধর্ষক। শ্রোতারা হতাশ, নিন্দা জানাচ্ছেন সঙ্গীত অঙ্গনের অনেকেই। উজ্জ্বল সম্ভাবনা থাকলেও নিয়ন্ত্রণহীন আচরণ ও নৈতিক বিপর্যয় যেন শেষ করে দিল মাইনুল আহসান নোবেলের ক্যারিয়ার। এবার তিনি আইনের কাঠগড়ায়। বিনোদন ডেস্ক, কালবেলা।